হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে কাদের জন্য? আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি তোমরা যারা 26 পেশ আছো, 26 বেস তোমাদের জন্য। সো আমি বারবার বলতেছিলাম আমি এখনো সম্পূর্ণ সুস্থ হয় নাই। একটু সবাই আমার জন্য দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ক্লাস তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাতে পারি এবং ক্লাসগুলো যাতে নিয়মিত নিতে পারি। ঠিক আছে, আমি এখনো সুস্থ না, তারপরেও তোমরা অনেকে বলতেছো যে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, তাই পদার্থবিজ্ঞানের একটা যাতে সবার একটা সাজেশন দিই তাদের জন্য। সো এই জন্য আজকে, হ্যাঁ, আমাদের সবাই একটু দোয়া করবে যাতে আমি শীঘ্রই, আমি এখনো সুস্থ না, বুঝছো? আচ্ছা, সো আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে তুমি বা তোমরা যে বুটগুলো দেখে গেলে আসলে তোমরা ফিজিক্সে 100% টাইপ তোমরা রিপিট পেতে পারো। তো তোমাদের যে পড়াশোনাটা এটা তোমরা অনেকে জানো না যে কীভাবে পড়তে হয়। তোমরা জাস্ট শুধু বুটগুলো দেখে যাও, যেমন তোমরা সিকিউ সলভের জন্য অনেকে বলছো, অনেকেই যে 25 বলো, তারপর হচ্ছে 24, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 22, 20, তারপর হচ্ছে 21 এই সালের সিকিউগুলা সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি তোমাদেরকে সব কিছু বেসিক তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি। সূত্রের প্রতিপাদন বলো, প্রত্যেকটা সূত্র কিভাবে করছে, আমরা কিভাবে ম্যাথে অ্যাপ্লাই করব, আমি সব কিছু তোমাদেরকে এভাবে গুছিয়ে দিচ্ছি। তারপরেও তোমরা বলতেছো যে সিকিউ, তারপর আমি নিয়ে আসবো, হ্যাঁ চেষ্টা করব। তারপর তুমি যদি না পারো তারপর আমি চেষ্টা করবো, কিন্তু সিকিউ সলভ করে দেওয়া মানে হচ্ছে তোমার যে বেসিক স্ট্রং, বেসিক যে ক্যাপাবিলিটি এটা আমি তোমাকে নষ্ট করে ফেলবো যারা করে দেয় অ্যাটলিস্ট। আমি ওভাবে বলবো না, ঠিক আছে? তুমি হয়তো টেস্ট পরীক্ষায় তুমি পাস হতে পারো, নাম্বারটা ক্যারি করতে পারো, ভাই ভাইয়া, বুঝছো? তোমার এসএসসি পরীক্ষা কিন্তু বেসিক থেকে ঘুরে ঘুরে আসবে। টাইপ কমন না পড়লে তুমি তো একদম শেষ, ঠিক আছে? তাই তোমরা টাইপ রিপিট, টাইপ ধরে ধরে করতে হবে। কি বলো তো, টাইপ ধরে ধরে করতে হবে। তাহলে চলো, আমি বেশি কথা বলবো না, আসলে আমি বেশি কথাও বলতে পারতেছি না। আচ্ছা, তোমাদের শর্ট সিলেবাসে আমি মনে করি এই চ্যাপ্টারগুলাই দিছে, হ্যাঁ, এই চ্যাপ্টারগুলাই দিছে। সো কী কী দিয়েছে, যে ভৌত রাশি এবং পরিমাপ, গতি, বল, তারপর হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি, তরঙ্গ এবং স্থির। আমাদের মনে হয় অ্যাটলিস্ট আমাদের স্থির বিদ্যুৎ এই চ্যাপ্টারে রানিং চলতেছে, আর সব চ্যাপ্টারে কিন্তু আমরা শেষ করে দিয়েছি। সিকিউ বলো, একদম বেসিক থেকে সবগুলো শেষ করে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের আমি অনেককে দেখলাম তোমাদের এরকম সিলেবাস এখন হচ্ছে, অনেকেই বলতেছো যে অনেকের 0%, হ্যাঁ, তারপর অনেকে হচ্ছে 50%, আবার অনেকের হচ্ছে 10%, আবার অনেকের তো একদম কি বলবো, এগুলো দেখলে আসলে মন খারাপ লাগে। সো তোমাদের যারা হচ্ছে এরকম যারা আছো, তোমাদের জন্য আমি একটা আমার নিজের একটা প্রাইভেট গ্রুপ আমি অ্যাড করেছি, তোমরা অনেকেই যুক্ত হয়েছো, কম সংখ্যক হোক, যত কম হবে পড়াশোনা তত কিন্তু অ্যাক্টিভলি করা যায়। আমার একটা প্রাইভেট গ্রুপে আমি তাদেরকে অ্যাড করে দিয়ে রাখছি। যারা হচ্ছে প্রাইভেট ওই গ্রুপটাতে অ্যাড হতে চাও, অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবা, ঠিক আছে? সো অনেকে ওইখানে বলছো যে তাদের হচ্ছে ভৌত রাশি এবং পরিবার যে চ্যাপ্টারটা আছে ওইখানকার হচ্ছে তাদের একটু প্রবলেম হচ্ছে। ওকে, সমস্যা নেই, আমরা সবগুলো করার পর আমরা এগুলো করতে পারি। আচ্ছা, এবার তুমি যে রিভিশন দিবা, এখন আজকের এই ক্লাসটা কাদের জন্য? যাদের হচ্ছে একবার হলেও একটা চ্যাপ্টার তোমার শেষ হয়ে আছে বা একটা ধারণা দেওয়া আছে। তুমি এখন কি কি চ্যাপ্টারগুলো একটু বেশি ফোকাস করবা, আমি একটু মার্কার দিয়ে দিচ্ছি, একদম রেড কালারটা দিয়ে দিই। যেমন হচ্ছে গতি, তারপর হচ্ছে বল, তারপর হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, তরঙ্গ শব্দ এবং স্থির বিদ্যুৎ। এই চ্যাপ্টারগুলা এত এত ইম্পর্টেন্ট। তুমি জাস্ট যখন আমি সিকিউ সাজিয়ে রাখছি যে সালের, যে 5টা সালে তুমি সিকিউ দেখে গেলে অবশ্যই বেনিফিট পাবা, ঠিক আছে? আর হ্যাঁ, যাদের প্রবলেম বেশি হবা তোমরা কি আমার প্রাইভেট গ্রুপে তোমরা কি হতে চাও, অ্যাড হতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমি বেশি কথা বলবো না। যে সালে তোমরা সৃজনশীলগুলো দেখতে হবে, করতে হবে, ঠিক আছে? এগুলো তোমাদের নিজে নিজে করতে হবে, তারপর আমি নিয়ে আসবো, তখন দেখবা আরও ইজি চলে আসবে। আপাতত তোমরা নিজে এগুলো করতে হবে। যেমন রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, এই 5টা বোর্ড কিন্তু তোমার জন্য বেনিফিট দিবে। টাইপগুলা তুমি যদি এই সালেরগুলো যদি তুমি কি করো, এই সালগুলো 24 থেকে যদি 16 সাল পর্যন্ত তুমি যদি টাইপগুলো যদি করে যাবে, সিকিউ যদি করো, তাহলে তোমার কাছে একটা ধারণা আসবে। আচ্ছা, এই টাইপে তোমরা রাজশাহী বোর্ডে প্রশ্ন করে, তারপর যশোর বোর্ডে তুমি যদি এগুলো দেখো, তাহলে যশোর বোর্ড তুমি যারা আছো তারা তোমরা বুঝতে পারবা এই সালগুলো এইভাবে, বা তোমাদের এই বোর্ডেগুলোতে এইভাবে প্রশ্ন আসে, বুঝতে পারছো? আচ্ছা,
এগুলো একটু স্ক্রিনশট মেরে ফেলবা বা এগুলো একটু দাগায় ফেলবা। আচ্ছা, এখন তোমরা যারা অন্যান্য বোর্ডের আছো তোমরা বা অনেকে বলবা যে আমাদের জন্য কিছু দেন নাই। আচ্ছা, আমি বলি বাকি বোর্ডগুলো হচ্ছে তেমনটা মিডিয়াম, হ্যাঁ, স্ট্যান্ডার্ড লেভেলের করে সবচেয়ে এই যে ৫টা বুট বললাম, এই ৫টা বুট তুমি যদি করে যাও, তুমি মেক শিওর থাকতে পারো অনেকগুলা টাইপ সিকিউ নাও, অনেকগুলা টাইপ তুমি কমন পাবে এই ৫টা বুটে করে গেলে। আর বাকি বুটগুলো করে গেলে তো হচ্ছে তোমার একটু বেসিক স্ট্রং হবে, এগুলো একটু তুলনামূলক একটু সহজ হয়, বুঝছো? এগুলো একটু সহজ হয়। আর তোমরা কি করবা, সূত্রগুলো একটু বারবার প্র্যাকটিস করতে হবে এবং কিছু মডেল টেস্ট দাও যেগুলো প্র্যাকটিস করলে তোমার বেনিফিট আসবে। ঠিক আছে? আমি তাহলে আর দীর্ঘায়িত করব না। যদি সাজেশনটা কাজে লেগে থাকে অবশ্যই কাজে লাগাতে হবে। এই যে ভাইয়া তোমাদেরকে সাজেশন দিচ্ছে এগুলো হচ্ছে অনুসারে তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো এরকম আরও সাজেশন ভিডিও পাওয়ার জন্য আমি শীঘ্রই নিয়ে আসবো। কেমিস্ট্রি, তারপর বললো ম্যাথ, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ওগুলো নিয়ে আমি খুবই শীঘ্রই সুস্থ হয়ে গেলে আমি শীঘ্রই নিয়ে আসবো। আমি আসলে কথা বলতে পারতেছি না, এইজন্য ভিডিও রেকর্ড করা যাচ্ছে না। ঠিক আছে? ওকে, সো ওই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড জনের মাঝে শেয়ার করে দিবা, তারাও যাতে একটু উপকৃত হয়, তারাও যাতে এই বুটগুলো করলে যাতে একটু কমন পায়, যাতে একটু টেস্ট পরীক্ষায় যাতে একটা পাস হলে করতে পারে। হ্যাঁ, কারণ অনেক স্কুল আছে টেস্ট পরীক্ষা পাস না করলে কিন্তু তোকে ফাইনাল পরীক্ষা দিতে দেবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো দেখা হবে আরেকটি সাজেশন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভাইয়ের জন্য একটু দোয়া করবা যাতে আমিও সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসতে পারি।